বীরভূমের মোহাম্মদ বাজারে, যেখানে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই একজন নার্স আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বাস্থ্য কেন্দ্রে মত্ত যুবক তাণ্ডব চালায় এবং ইটের ঘায়ে মাথা ফেটেছে নার্সের। অন্তত 22টি সেলাই পড়েছে। স্বাস্থ্য কেন্দ্রে দুষ্কৃতী হামলা হয়, পাথর দিয়ে নার্সের মাথায় বারবার আঘাত করা হয়। স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই মত্ত দুষ্কৃতীর হামলা হলো, গুরুতর আহত হলেন নার্স। এবং ফের একবার প্রশ্ন উঠছে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে। একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওর পর অ্যাটাক করে মানে টান যেটা করে, ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে। এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে, তখন ওকে এলো পাথাড়ি পাথর দিয়ে মারে। ওটা মাথাতেই 22টা স্টিচ পড়েছে। এবারে বাইরে বেরিয়ে এসে বেরিয়ে এসে মানে একদম পড়ে যায়, দরজা থেকে ছিটকে পড়ে গিয়ে বাইরে আসে। তখন মাচাও করে, তখন এক মহিলা, এক মুসলিম মহিলা এসে সঙ্গে আসে। তখন যে দুষ্কৃতীটা ছিল সে তখন পালিয়ে যায়। ওই একটা নির্জন জায়গা আছে পশ্চিম দিকে সাব সেন্টারের, সেই দিক দিয়ে চলে যায়। তারপর যাক, পুলিশ প্রশাসন 1-1.5 ঘন্টার মধ্যে ধরেছে এবং আইডেন্টিফাইও হয়েছে। এইটুকুই জানি, কাজে যায়। এখন যথেষ্ট আতঙ্কিত, আর ওখানে ডিউটি করতে পারবে না। উৎসবের আবহেও কিন্তু একেবারে রক্তাক্ত হলো পরিস্থিতি। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ঘটনা। কালী পুজোর মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার করেছিলেন এক যুবক এবং সেখানে তাকে কুপিয়ে খুন করা হয়, এমনটাই অভিযোগ তার প্রতিবেশীর বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই প্রতিবেশী এবং তার স্ত্রীকে পুলিশ আটক করেছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে, স্থানীয়রা তারাই বা কি বলছেন? দেখো কুসুমিতা, প্রথম যে মণ্ডপে এই মাইক বাজানো নিয়ে, বক্স বাজানো নিয়ে গন্ডগোল হয়েছিল, সেই মণ্ডপটা দেখাবো। এবং তার পাশেই কিন্তু সনাতন নস্করের বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে গতকাল রাত 10টার পরে মাইক বক্স খুলে নিয়ে, সনাতন নিজস্ব বক্স খুলে নিয়ে বাড়িতে চলে আসে। সেই সময় কিন্তু প্রতিবেশী এক ব্যক্তি, তিনি সনাতনের বাড়িতে চড়াও হন এবং কি কারণে বক্স খোলা হয়েছে এবং রাতের বেলা বক্স বাজানোর জন্য চাপ দিচ্ছিল, সেই নিয়েই কিন্তু বচসার সূত্রপাত। তারপরে সনাতনের মা এবং ভাইকে মারধর করা হয় এবং সেই ঘটনার পরেই কিন্তু প্রতিবাদ করেছিলেন সনাতন। তারপরেই তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং ঘটনাস্থলেই কিন্তু তার মৃত্যু হয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে সনাতন নস্করের বাড়ি কিন্তু একাধিক লোকজন রয়েছে সকাল থেকে। সনাতনের মা আমাদের সঙ্গে আছে, একটু কথা বলবো। ঠিক কি ঘটনা ঘটেছিল গতকাল? ঘটনা হয়েছে, আমরা ভাত খাচ্ছিল ঘরের মেঝে, আমার ওই ছেলে আর দুজনে ভাত খেতে এবারে গেছে ভাত আনতে। তাই বলি, তোরা কোথায় গেছিলিস, ভাত নে জানা। আমরা ভাত খেয়ে শুতে যাচ্ছি, সোনা খিদে পেয়েছে, সোনা ভাত খাচ্ছে বলে আমরা দুজনে খেলাম, দুজনে হাত ধুলুম। আর ওরা বাড়ি এখানে এসে ভাত খাচ্ছে। আর এদের দরজায় কারা এসেছিল বাড়িতে? ওই ওরা। কারা, নাম কি? ওই পিন্টুরা। হ্যাঁ, তারপর ওই এসে আমার ছেলের দরজা ধাক্কা মেরে ঢুকতেছে। তখন বলছে কেরা? ওরা দুজনে ভাত খাচ্ছে। যেই বলে কেরা, বলে আমি। তুই গান বন্ধ করলি কেন? গান বন্ধ করলি কেন? গান চলেনি কেন? সামনের বাড়ি থেকে এখানে পুজো করিস, পুজো তোর করিয়ে দেবো, এরকম বলতেছে। গান তুই বন্ধ করলি কেন? গান ছাড়বি আর। বলে দেখো রাত হয়ে গেছে, আমার মামা অসুস্থ, আমি আর এখানে চালাবো না, গান আমি আর চালাবো না। তারপর কি হয়? তারপরে ওই বলে আর ওই ছেলে দরজা বন্ধ করে দিচ্ছে। ও তখন বলছে যে গান চালাবে না, তুই বাইরে বেরিয়ে আয়। বলে বাইরে বেরিয়ে গে এবার আমার ছেলে, সেই ওদের ছেলের ডাকতেছে, আর একটা ছেলে ছিল তার ডাকতেছে, যেই দেখ সমীর অন্তরা আয়, আমার বাড়ি এসে পিন্টু হামলা করতেছে, তোরা কি করবি? তারপর কি হলো? তো ওরা বলতে যে এই আমরা যাচ্ছি, আমরা ভাত খেতে বইছি, দাঁড়া দেরি কর, এই বলেছে। বললি এইবার আমি মা, আমার ছেলে যতক্ষণ না ঘরে ঢুকবে তাহলে আমি দাঁড়াবো। তো আমি দাঁড়িয়ে তখন বলছি, এই বড় বউ যা বাড়ি যা, এ পিন্টু বাড়ি যা, যখন যা হবার হবে, এখন কাল সকালটা হোক, কি হয়েছে না হয়েছে শুনবো কোনো, তুই এখন যা, রাত হয়ে গেছে শুগে যা। কেন শোবো?
কেন শোবো বলে শুধু আমার ধাক্কা মারতেছে, শুধু আমার ধাক্কা মারতে। মারধর করেছিল আপনাকে? হ্যাঁ, এই তো মেরে গেছে। তারপর মেরে এইবার যখন ওরম করেছে, আর আমার ছেলে তখন এইখানে, এই ছেলেটা সুতরাং এইখানে। এর পাশাপাশি তোমাকে বলবো এলাকারই এক ব্যক্তি অসুস্থ আছেন, সেই কারণেই কিন্তু এই গান বন্ধ করা হয়েছিল। তারপরেই কিন্তু খুনের ঘটনা ঘটে। সোনারপুর থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত দুজনকে আটক করেছে, তাদের সঙ্গে আরো দুজন ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। একেবারে রঞ্জিত, ধন্যবাদ। মর্মান্তিক এই ঘটনা ঘটে গেল সোনারপুরে, এবং এই ঘটনায় আপনারা শুনলেন যে নিহত যুবক তার মায়ের কি বক্তব্য। আরো এক প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন দেখুন। এটা গিয়েছে, গেলে ওর সঙ্গে সঙ্গে ওইভাবে বুকে তো এরভাবে গিতে দিলে ছেলেটা এসে এইখানটায় পড়েছে, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ওর মা আর আমি গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটা এরকম করে ধরে আমি বলছি, ও সোনা তোর কি হয়েছে? ও বাবা তুই কথা বল, ও সোনা তুই কথা বল। তখন ছেলের চোখ কিরকম হয়ে গেছে, আর জিভ কিরকম করছে। আমি বলি সোনা তুই কথা বল, সোনা তুই কথা বল। কজন মিলে মেরেছে ওকে? পিন্টু ছিল, পিন্টুর বউ ছিল, পিন্টুর শালা ছিল, শালার বউ ছিল, 4 জন ছিল ওরা।